ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। বন্দনা করি এ যুগের সচল প্রতিমা, আমার আপনার সকলের প্রাণ প্রতিমা, এই মাটিরই, এই হুগলি জেলারই মানুষ, যিনি আমাদের আজ প্রাণের দেবতা, সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পাদপদ্ম। বন্দনা করি জগজ্জননী শ্রীমা সারদা দেবী, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পাদপদ্ম। এখানে উপস্থিত আমার মায়েরা, বোনেরা ও ভাইয়েরা, সর্বোপরি যে উদ্যোক্তা ভাইয়েরা, যাদের উদ্যোগে আজকের এই বসন্তের বিকেলে আমরা মিলিত হয়েছি আমাদের সাধ্যমতো একটু এ যুগের যুগ দেবতাকে স্মরণ মনন করার জন্য। তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার সহ আমি চেষ্টা করব একটু আমাদের প্রাণের দেবতাকে স্মরণ মনন করতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এসেছিলেন আমাদেরকে পথ দেখাতে। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর বললেন যে ঠাকুরের আগমনের কারণ কি, মায়ের আগমনের কারণ কি। ঠাকুর এসেছিলেন আমাদের যে বেদের মধ্যে যে আমাদের জাগরণের মন্ত্র রয়েছে, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্র বেদের মধ্যে নিহিত ছিল, উপনিষদের মধ্যে নিহিত ছিল, তা চাপা পড়ে গিয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে সেই বিদ্যার অনুশীলন করিনি। সেই বেদান্তকে মানুষের ঘরে ঘরে সহজ সরল ভাষায় পৌঁছে দেওয়ার জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব হচ্ছেন সেই বৈদিক সূত্র, আমাদের জাগরণের সূত্র, জাগরণের মন্ত্র। আর সেই জাগরণের মন্ত্রের ফলিত বিজ্ঞান হচ্ছে একটি মানুষ জেগে উঠলে কেমন হবে, তার একটি নিদর্শন হচ্ছেন আমাদের এই মা শ্রীমা সারদা দেবী। আর স্বামী বিবেকানন্দের ভূমিকা, স্বামী বিবেকানন্দ সেই জাগরণের মন্ত্রকে বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে পৌঁছে দিলেন। মানুষকে ডেকে বললেন, ওঠো, জাগো, আর ঘুমাইও না। জগৎ যে পুড়ে ছাই হচ্ছে, এই সময় তোমাদের কি ঘুম সাজে? তোমরা ওঠো, জাগো। স্বামী বিবেকানন্দ ডাক দিলেন জাগরণের। একটা জাত যে দীর্ঘদিন ধরে ঘুমন্ত হয়ে পড়েছিল, হাজার বছরের পরাধীনতার গ্লানিকে মাথায় নিয়ে যে জাতটা ঘুমন্ত হয়ে পড়েছিল, সেই জাতটাকে জাগরণের মন্ত্র শোনালেন স্বামী বিবেকানন্দ। আমরা একটু যেন জেগে উঠলাম, কিন্তু আবার যেন ঘুমিয়ে পড়ছি। আমরা এত অলস, আমরা এত অকর্মণ্য, আমরা অনেক কিছু শুনি, কিন্তু একটু পরেই ভুলে যাই, মনে রাখি না। যা কিছু শুনি তা মনে রাখি না, আর নিজের জীবনে কাজে পরিণত করা তো অনেক দূরের কথা। তাই একেবারে যে এই ধরনের অনুষ্ঠান সভার কোনো সার্থকতা নেই তা বলবো না, সামান্যটুকু হলেও আছে। কিন্তু আমাদেরকে স্বামী বিবেকানন্দের ভাষায় কিছু একটু করতে হবে, কিছু কাজ করতে হবে। অনেক কথা হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। আমরা নিজেরা তো কাজ করিই না, আরো যারা কাজ করতে চায়, সমাজের বুকে যারা কিছু করতে চায়, তাদেরকে পিছন থেকে টেনে ধরি। আমরা হচ্ছে সেই কাকড়ার জাত, সেই যে ড্রামে করে বিভিন্ন কাকড়া রপ্তানি করা হচ্ছিল, এয়ারপোর্টে কাকড়াগুলো রয়েছে, সমস্ত ড্রামগুলির মুখগুলো খোলা রয়েছে, কিন্তু একটা ড্রামের মুখ বন্ধ করা।
এই সমস্ত ড্রামের মুখগুলো বন্ধ করা, আর একটি ড্রামের মুখ খোলা রয়েছে। তখন একজনের কৌতূহল হলো যে সমস্ত ড্রামগুলির মুখ বন্ধ করা যখন রয়েছে, কিন্তু একটা ড্রামের মুখ খোলা কেন? বলছে, তুমি জানো না ওই ড্রামটার মধ্যে বাঙালি কাকড়া আছে। বাঙালি জাতটা এমন জাত, তারা যদি নিজেরা তো কিছু করবেই না, যদি কেউ কিছু সমাজের বুকে করতে যায় তাকে আবার পেছন দিয়ে টেনে ধরবে। আমরা ওই পোড়া হিংসা, স্বামীজি বলছে আমাদের মধ্যে সব যায়, কিন্তু এই যাত্রার সে পোড়া হিংসা যায় না। আমরা বড় বড় লেকচার দেই, স্টেজে উঠলে মাইক পেলে তো আরো অনেক কিছু বলি, কিন্তু জীবনে আমরা করি না। স্বামীজি বলছেন আজ থেকে সমস্ত কিছু বন্ধ হোক, কিন্তু আমরা কাজ করতে চাই, কাজ করা আমাদের চাই, কাজ করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাধনের পথ, আমরা সাধন করি। কি কি বলছেন সাধনের পথ? তিনি বলছেন যে ভগবানের নাম গুণগান করা, আর কি বলছেন? তার কাছে প্রার্থনা, আর বলছেন সৎসঙ্গ, সাধু সঙ্গ, নির্জন বাস এবং সদসৎ বিচার। প্রথম কথায় আসি আমরা, ভগবানের নাম গুণগান করা। আমরা কে ভগবানের নাম গুণগান করি? ভগবানের নাম গুণগান বলতে কি বুঝি? আমরা মাটির মূর্তিতে ভগবানের পুজো করি, কাঠের মূর্তিতে পুজো করি। আমি বলছি না করার সার্থকতা নেই, করা ঠিক আছে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবানের শ্রেষ্ঠ মন্দির হচ্ছে এই মানুষের শরীর। এই মানুষের দেহের মধ্যেই ভগবান বিরাজিত। সেই মানুষের মধ্যে ভগবানের পূজা আমরা কে করি? আজকে ভগবানেরই মূর্তি মানুষ, আমার ভাই যাকে বলছি আমরা, আমার ভাই আমার বোন যাকে বলছি, ও কথার কথা বলি, অন্তর থেকে বলি না, সে আজ নিপীড়িত, সে আজ পীড়িত। আমরা তার দিকে কে তাকিয়ে দেখি? সমাজের বুকে যখন অত্যাচার নামে, আজও কি অত্যাচার হচ্ছে না? এই বাংলাতেই কোথায় কোথায় কত কি হচ্ছে, এই বাংলাতেই কত কি হচ্ছে আপনারা সব জানেন ভালো, কিন্তু আমাদের মধ্যে প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে। আমরা আমাদের ভাইয়ের দুঃখে দুঃখিত হই না, আমরা আবার ভগবানের নাম গুণগান কি করব? আমাদের মধ্যে মনের ভেতরে আমাদের রয়ে গেছে ফাঁক। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই জমিতে যে ঘোগ থাকে, ঘোগ আপনারা জানেন, জমিতে জল দেওয়া হয়, জমির ধারে এক জায়গায় ঘোগ রেখে দেওয়া হয়, যে বেশি জল হয়ে গেলে ওই ঘোগ দিয়ে বেরিয়ে যাবে। তা আমরা ভগবানের নাম গুণগান করি, হয়তো একদম করি না তা না, কিন্তু আমাদের এই মনের ঘোগ দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। মনের ঘোগ কি? মনের ঘোগ হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলছেন, স্বার্থপরতা। আমরা নিজেরটুকু ছাড়া কিছু জানি না, নিজেরটুকু ছাড়া কিছু জানি না। পরার্থে আমরা প্রাণ দেওয়া তো অনেক দূরের কথা, পরার্থে আমরা প্রাণ দেওয়া দূরের কথা, পরার্থে সামান্য একটু ত্যাগ করতে পারি না। এই স্বার্থপর মানুষ, তাদের দ্বারা আবার ভগবান লাভ কি হবে? আমরা শান্তিতে সমাজে বসবাস করতে পারি না, মিলেমিশে বসবাস করতে পারি না। অপরের একটু সুখ দেখলে আমরা ঈর্ষান্বিত হই, কিভাবে অপরকে কাঠি দেব সেদিকে আমরা শুধু চেষ্টা করি। অপরকে বঞ্চিত করে আমি কিভাবে আগে খাবো, আগে পড়ব। আমাদের সামনে যদি সামান্য কেউ একটা ওই ছাগলকে যেমন কাঁঠাল পাতার ডাল দেখায় না, দেখিয়ে দলে দলে নিয়ে যায়, তেমন যদি আমাদের সামনে কেউ দেখায়, আরে এসো এইখানে এমন জিনিস দেওয়া হচ্ছে, আমরা সবাই দলে দলে দৌড়ই, কে আগে যাব, কে আগে যাব। আর আমরা যাবার সময় দেখি না যে আমার সামনে যে যাচ্ছিল বৃদ্ধ,
তাকে আমি ঠেলে ফেলে দিয়ে চলে গেলাম, যে অসুস্থ তাকে ফেলে দিয়ে তার ওপর দিয়ে মারিয়ে চলে যাই। আমরা প্রসাদ পাবার লাইনেও অপরকে ঠেলে দুমড়ে মুচড়ে তার বুকের উপর থেকে হেঁটে দৌড়ে চলে যাই। কি না, আমরা প্রসাদ পেতে ছুটছি। প্রসাদ পেলে কি হবে না, আমার আত্মিক উন্নতি হবে, আমার আত্মার উন্নতি হবে, ঘোড়ার ডিমের উন্নতি হবে। ভগবানের মন্দিরে পুজো দিতে যাই, আমরা ভগবান দর্শন করতে যাই, যাবার সময় পায়ের পিষে দিয়ে চলে যাই, যারা পড়ে যায় তাদের উপর থেকে চলে যাই। অনেক সময় দেখা যায় অনেক মন্দিরে ভগবান দর্শন করতে যাওয়ার সময় অনেক মানুষ পড়ে গেছে, তার বুকের উপর থেকে মানুষ চলে গেছে, তাদের পায়ের চাপে সেই অসহায় মানুষগুলো মারা গেছে। তা আমরা এত স্বার্থপর। এই কদিন আগেই একটি অনুষ্ঠান হলো আমাদের বুড়াব আশ্রমে, সেখানে প্রায় ৫,০০০ লোকের প্রসাদের ব্যবস্থা। এবার ভেতরে একটা হল ঘরে এই ১৫ লোক একবারে বসতে পারবে, সেখানে বসছে, এবং বাইরে কিছু টেবিলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে সুন্দরভাবে লোক দাঁড়িয়ে টেবিলে দাঁড়িয়ে না হলেও একবারে ১,০০০ লোক প্রসাদ পেতে পারবে। খুব তাড়াতাড়ি ভিড়টা কেটে যায়। এবার আমি সেখানে ব্যবস্থাপনায় ছিলাম, মানুষজনকে হাত জোড় করে বলছি, আপনারা সবাই প্রসাদ পাবেন, এত তাড়াহুড়ো করবেন না। ওর গায়ের পরের থেকে ছুটে যাচ্ছে, কোনো লাইন মানছে না, কিছু করছে না। সবে শুরু হয়েছে তখন 12:30 বাজে। কিছুক্ষণ পরেই দেখা গেল ভিড় কোথায় চলে গেল, ভিড় কোথায় চলে গেল, মানে যারা ছিল সবাই প্রসাদ পেয়ে গেছে। তারপরে বেলা 2:30টার সময় আমি বললাম, যারা পাত্র নিয়ে আসেন তাদেরও দেব। যতক্ষণ সেই ৫,০০০ লোকের প্রসাদ শেষ না হয়, খিচুড়ি শেষ না হয়, ততক্ষণ প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়ে প্রসাদ দিলাম। কিন্তু ওই সময়টা এত হুড়ুহুড়ি কেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে পাবো, আমি একটু পরে খাবো, কারো ইয়ে নেই। সবার মনে আশঙ্কা যদি শেষ হয়ে যায়। আমি হাত জোড় করে বলছি, যেখানে সবাই প্রসাদ পাবেন, কত লোক আছেন এখানে? খুব বেশি যারা দাঁড়িয়ে আছেন, খুব বেশি হলে 500 লোক হবেন। এই ব্যাচটা শেষ হলে আমি 500 লোককে ভেতরে বসাতে পারবো। প্লাস যদি অতক্ষণও আপনাদের দেরি সহ্য না হয়, এখানে একটু লাইন দিয়ে দাঁড়ান, আমরা ব্যবস্থা করছি। পরিবেশন করার লোকজন ইত্যাদি সব ব্যবস্থা করতে হবে তো, সবাইকে পাচ্ছি না। সেখানেও দেখছি স্বার্থপরতা। যাদের বললাম যে তোমরা এখানে এসো পরিবেশন করতে, তাদের সেখানে পাত্তা নেই, তারা চলে গেছে যেখানে ধর্মকথা হচ্ছে সে ধর্মকথা শুনতে। তা আমার দায়িত্বটা তো আগে বুঝতে হবে। তোমাকে তো বলা হয়েছে যে এই সময়তে এইখানে পরিবেশনের জন্য তুমি আসবে, 11টার মধ্যে সবাই আসবে। সেখানে যাদের দায়িত্ব তার কেউ নেই, 12:30টার সময়ও নেই কেউ। তারা না, যেখানে সভা হচ্ছে সেখানে সভা শুনছে। আর সভা শোনো, ভালো কথা, কিন্তু তোমার দায়িত্বটা কি? মানুষ আমরা কেউ দায়িত্ব পালন করি না। এই দায়িত্ব পালন হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আমরা যদি আমার দায়িত্ব পালন না করি, আমরা যদি আমার প্রতিবেশীর দুঃখে দুঃখী না হই, তার বিপদে যদি ছুটে যাওয়ার মতো আমার মানসিকতা না থাকে, তাহলে আমার দ্বারা ধর্ম পালন কি হবে? ধর্ম পালন করা মানে ওই শুধুমাত্র ভোগ রাগ চাপানো আর বড় বড় উৎসব অনুষ্ঠান করা ইত্যাদি ইত্যাদি, সব তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো, অনেক কিছু করা, এগুলো নয়। এই কথাগুলো আমি এর আগেও অনেক বলেছি এখানে। তাই সত্যিকারেরই বেশি কিছু কথা আসে না, ভালো লাগে না। ওই আমাদেরই কবি বলেছিলেন না, বড় বিষ জ্বালা এই বুকে, বড় বিষ জ্বালা এই বুকে, সহিতে পারি না তাই যাহা আসে কই মুখে। যখন সত্যিকারের মানুষের কষ্ট দেখা যায়, মানুষের কষ্টে মানুষ যখন এগিয়ে আসছে না দেখা যায়, মানবতার যখন মৃত্যু দেখি, তখন আর ভালো কথা আসে না।
আমাদেরই একজন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে গেছে যে আমি মানুষের মৃত্যু দেখলে দুঃখ পাই না, মানুষের মৃত্যুতে কষ্ট পাই না, কিন্তু মানবতার মৃত্যুতে কষ্ট পাই। মানুষ তো অন্যান্য জীবের মতো মানুষ একটা জীব, প্রত্যেকেই তো একদিন মরবে, কে সারা জীবন বেঁচে থাকবে? কিন্তু কেউ আমরা বুঝি না যে আমরা একদিন মরব। ও মরেছে, ও গেছে, আমি তো ভালো আছি। ওর ঘরে আগুন লেগেছে, ও বুঝবে, আমার ঘরে তো আগুন লাগেনি। আমাদের মধ্যে এইভাবে মানবতার মৃত্যু হচ্ছে। এই মানবতাকে জাগাতেই ঠাকুরমা স্বামীজির আশা। আমরা যতই ঠাকুরমা স্বামীজির ভক্ত হই না যা হই, আমার নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে যে আমার ভেতরে মানবতা জেগেছে কিনা, মানুষকে আমি ভালোবাসতে শিখেছি কিনা, মানুষের দুঃখে দুঃখী হচ্ছি কিনা। স্বামী বিবেকানন্দ গুরু ভাই তুরিয়ানন্দ মহারাজকে বলছেন, হরি ভাই, ওনার নাম ছিল ডাকনাম হরি, হরি ভাই তোমরা যে ধর্ম ধর্ম বলো, ধর্মের কথা বলো, ওই ধর্মের আমি এখন পর্যন্ত কিছু বুঝলাম না, তবে এই বুঝলাম আমার হৃদয়টা অনেক বেড়ে গেছে, আমি মানুষের দুঃখে আরো বেশি দুঃখী হচ্ছি। মানুষের দুঃখ দেখলে, মানুষের কষ্ট দেখলে আমি ঠিক থাকতে পারি না। তা আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখেছি যে মানুষের দুঃখে আমিও দুঃখী হই কিনা। যদি আমি মানুষের দুঃখে সামান্যতম দুঃখী হই, তাহলে আমার হৃদয়টা বেড়েছে। যখন আমি টিভিতে দেখি, যে টিভির বুকে যখন দেখতে পাই, দেখি যে ওই অসহায় মেয়েটি কাঁদছে তার ইজ্জত হারিয়ে, তখন তো আমার বুকে জ্বালা ধরে না? আমরা তো তখন এক হই না? আর যদি আমার মেয়ের কেউ ইজ্জত নিতে আসতো, তখন কি আমি চুপ করে থাকতাম? আমি যদি ঠিক ঠিক অকর্মণ্য বাবা হই না, তা সেদিনও আমি চুপ করেই থাকবো। তার কারণ হচ্ছে, যার মধ্যে পুরুষকার শেষ হয়ে গেছে, যে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে, যে প্রতিবাদ করতে জানে না, সে হচ্ছে অকর্মণ্য। গৃহস্থের প্রথম কর্তব্য হচ্ছে তার পরিবারকে রক্ষা করা, পরিবারের ভরণ পোষণ করা, বিপদের মুখে পরিবারকে এবং প্রতিবেশীকে রক্ষা করা। না, আপনি বলবেন না, শ্রীমা সারদা দেবী তো বলছেন সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই, সহ্য করতে হবে। সহ্য করাটা তো, হ্যাঁ, তাহলে আপনি সহ্য করুন। সহ্য সব জায়গায় করবেন? স্বামী বিবেকানন্দকে আগে পড়ুন। সামান্য একটা দুটো কথা, যদি আপনার পড়ার সময়ও না থাকে, শুধু একটা দুটো কথা শুনে রাখুন, সেই ফর্মুলায় নিজেকে ফেলান, ফেলে এবার নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি মানবতাবাদের দিকে এগোচ্ছি কিনা, আমি মানুষ হিসেবে পূর্ণতার দিকে এগোচ্ছি কিনা। স্বামী বিবেকানন্দ সারা জীবনের শেষ দিকে তার মানসকন্যা ভগিনী নিবেদিতাকে বললেন যে দেখলাম সারা জীবন ধরে পুরুষকারী সব, আর কিছু কিছু না। আপনি যদি আপনার পুরুষকারটাই রক্ষা করতে না পারেন, আপনার দ্বারা ধর্ম হবে না। আপনি তো ক্লিবের আবার কি ধর্ম? জড় পদার্থ। আপনি, আপনার মধ্যে যদি সাহস না থাকে, প্রতিকার করার ক্ষমতা না থাকে, আপনি আবার কি সহ্য করবেন? সহ্য কার ক্ষেত্রে মানায়? যার ভেতরে শক্তি আছে, সে দুর্বলের ব্যবহারকে সহ্য করবে। সবলকে সহ্য করাটা আমাদের কথা না, সহ্য অনেক পরের কথা। মা কোথায় বলছেন সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই? সেটা হচ্ছে আমাদের পারিবারিক সংসারে, নিজেদের মধ্যে, যেখানে খুঁটিনাটি ছোটখাটো ব্যাপারে হাঁড়িটা ঘটিটা বাটিটা এক জায়গায় থাকলে টুংটুং করে বাজেই, যারা কথায় কথায় রেগে ওঠে, যারা শুধু অপরের দোষই শুধুমাত্র দেখে, তাদের ক্ষেত্রে মা বলছেন। এটা হচ্ছে স্বাভাবিক গৃহস্থালির কথা। এখন রাস্তায় যে পুলিশ আছে,
যে পুলিশ শান্তি রক্ষা করছেন, তিনি যদি বলেন না মা বলেছেন সহ্যের সমান গুণ নাই, তাহলে আমি সহ্য করি। এবার গাড়িগুলো সিগন্যাল না মেনে তাকে ধাক্কা দিয়ে চলে গেল, না আমি সহ্য করছি, কিছু করব না, তা তো হবে না। তা আপনার এই পাশের গ্রামে যে মেয়েটি আজ অত্যাচারিতা হলো, নিপীড়িতা হলো, যাদের টিভির পর্দায় আপনি দেখছেন, দেখে আপনি ভাবছেন আপনার কি করার আছে, না আমাদেরও করতে হবে, আমাদেরও সম্মিলিতভাবে একতাবদ্ধ হতে হবে। আজ ওই গ্রামে হয়েছে, আজ এই গ্রামে হবে, কাল ওই গ্রামে হবে। আমরা সভ্যতার প্রথমে শিখেছিলাম ঐক্যবদ্ধ হতে, ঐক্যবদ্ধ হতে মানে একসঙ্গে সম্মিলিতভাবে সব কাজ করতে। সভ্যতার গোড়াতেই আমরা শিখেছিলাম একের বোঝা দশের লাঠি, মানে একজন কেউ বিপদে পড়লে 10 জন এগিয়ে যাব, গিয়ে তাকে সাহায্য করব। কিন্তু আজ আমরা কি জানি সভ্যতার দিকে এগোচ্ছি না উল্টো দিকে এগোচ্ছি? আমরা আজ হচ্ছে কি, এক একজন পরতা দূরের কথা, পরের কথা ভাবনা তো দূরের কথা, নিজের জনের কথাও ভাবতে পারি না। আমরা আজ ক্লীব হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে প্রতিকার করার শক্তি চলে গেছে। গীতায় শ্রী ভগবান প্রথম উপদেশটা যেটা দিয়েছেন অর্জুনকে, অর্জুন মানে কি আমাদের প্রতিনিধি, তাকে কি উপদেশ দিয়েছেন? কুতস্ত্বা কসমলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম অকীর্তি করম অর্জুন ক্লব্যন্মস্ম গম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আমাদের ধর্মকর্ম পরের কথা, আগে আমাদের এই ক্লীবতা ত্যাগ করতে হবে, নিজের ভেতরে শক্তি আনতে হবে, যে কোনো অন্যায়ের প্রতিকার করতে শিখতে হবে। আজকে আমরা যে কোনো একটা অন্যায় দেখলে, রাস্তায় কেউ বিপদে পড়লে আমরা এগিয়ে যাই না, কি জানি বাবা আমার যার দরকার নেই, পাশ কাটিয়ে চলে আসি, পাশ কাটিয়ে চলে আসি, ওই পুলিশের টানাটানি করবে আমাকে নিয়ে। এই কিছুদিন আগের খবরের কাগজে একটি ঘটনা দেখেছি, একটি ছেলে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বিদ্যাসাগর সেতুর মুখে বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট হয় তার। 10 ঘন্টার ওপরে সে রাস্তার মধ্যে পড়েছিল, 10 ঘন্টার ওপরে। তার মধ্যে যতক্ষণ প্রাণ ছিল সে বারবার হাত দেখিয়ে তাকে বাঁচাও বাঁচাও বলে সে আর্তি জানিয়েছে, কিন্তু একটা গাড়ি দাঁড়ায়নি তাকে সাহায্য করার জন্য। সে রাস্তায় পড়ে থেকে থেকে মরে গেল। এরকম অসংখ্য ঘটনা ঘটছে। কলকাতার অসংখ্য ফ্ল্যাটে দেখা যায় যে পাশের ফ্ল্যাটে মরে পড়ে আছে 3 দিন ধরে 4 দিন ধরে, পাশের ফ্ল্যাটের লোক, পাশের বাড়ির লোক টের পাচ্ছে না। যখন পচা দুর্গন্ধ বেরোচ্ছে তখন মানুষের খেয়াল হচ্ছে না, পুলিশে খবর দেয়। কলকাতায় যদি কেউ মারা যায়, কলকাতা শহরের দিকে কেউ মারা যায়, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার লোক পাওয়া যায় না। ওই ভাড়া করা যারা আছে, যারা টাকা দেওয়ার বিনিময়ে শ্মশানে নিয়ে যায়, আবার শ্রাদ্ধ করিয়ে দেয়, সমস্ত কিছুই তারা করিয়ে দেয়, সব চুক্তি আছে। এই 2,500 টাকা বা 5,000 টাকা দিলে আপনার সব কিছুই করে দেবে। সপ্তাহ থেকে আপনার হয়ে, আপনার ধরুন ছেলে বিদেশে আছে, আসতে পারছে না, আপনার হয়ে শ্রাদ্ধ শান্তি করা থেকে সব করে দেবে। এসব হচ্ছে। এইভাবে আমরা সকলে শুধু নিজেকে ছাড়া কিছু জানি না।
আমরা বলি যে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র এরা ভালো থাকলেই হলো, কিন্তু না, তাদেরকে ভালো রাখার ক্ষমতা আমার নেই। আমরা স্বার্থপর হতে হতে, ক্লিব হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছি, আমাদের পুরুষকার এত নিচে নেমে গেছে। ওই যে একজনের বাড়িতে চোর এসছে, চোর এসে বলছে, এই আলমারির চাবি দাও। সে আলমারির চাবি দিয়ে দিল। চোরে তো সব বার করে নিয়ে নিল আলমারি থেকে। এবার চোর দেখছে এরা তো কেউ কিছু বলে না, আর সে মনে মনে ভাবছে কি করব আমি, সহ্যের সমান গুণ নাই, সহ্য করি। চোরের প্রতিবাদ কিছু করছে না, চিৎকার চেঁচামেচিও করছে না। এবার আলমারি সব বের করে নিল। এর মধ্যে আরো কোথায় কি আছে বার করো, দাও, আরো চাবি দাও, ইত্যাদি দাও, আরো চাবি দিয়ে দিল, সব বের করে নিল। এবার চোর বলছে, এটা গাড়িকে খবর দে তো, গাড়িতে করে এত মাল হয়ে গেছে, এমনি তো নিয়ে যেতে পারবো না। গাড়ি নিয়ে আসলো। এরপরে দেখছে এতেও কিছু বলে না। এবার দেখছে আরে এর বউটা তো দেখতে খুব সুন্দর, নে একেও টেনে নিয়ে চলে যা, কাজে লাগবে। তাকেও টেনে নিয়ে চলে যাচ্ছে, তাও কিছু বলে না। তার মেয়েটাকেও টেনে নিয়ে চলে যাচ্ছে, তাও কিছু বলে না। এতটা যদি আমরা দুর্বল হই, ক্লিব হই, আমরা সেদিকে এগোচ্ছি, কিন্তু নিজের শরীরটা ছাড়া কিছু জানি না। আমাদের দ্বারা আবার কি ধর্ম হবে? স্বামী বিবেকানন্দ ডাক দিয়েছিলেন শূদ্র জাগরণের, নারী জাগরণের। স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে বুঝতে পেরেছিলেন এ দেশের দুটি মহাপাপ। একটি হচ্ছে গরিব মানুষদের পায়ে দলানো, আর তাদের মধ্যে হাজারটা ভাগ করে দেওয়া, কি না তুমি উঁচু জাত, তুমি নিচু জাত, তুমি জলচর, তুমি জলচর নয়, ইত্যাদি। গ্রাম বাংলায় শোনা যায় না কত কথা, ওর মুখ দেখলে খারাপ যাবে, ইত্যাদি ইত্যাদি করে ওদের মধ্যে হাজারটা জাত ঢুকিয়ে দিয়ে নিজেরা যাতে মিলেমিশে থাকতে না পারে, ওদের মধ্যে অনৈক্য এনে দাও। এই গরিব মানুষগুলোকে তাহলে পায়ে দলাতে সুবিধা হবে, ওদেরকে কৃতদাস বানিয়ে রেখে দেওয়া যাবে। আরেকটি কি, মেয়েদেরকে শিক্ষা দিও না, মেয়েদেরকে ওই ঘরের মধ্যে বন্দি করে রাখো। এই দুটো হচ্ছে ভারতবর্ষের দুটি মহাপাপ। স্বামী বিবেকানন্দ দেখলেন এই মহাপাপের হাত থেকে বাঁচতে গেলে দরকার শূদ্র জাগরণ ও নারী জাগরণ। তিনি ডাক দিলেন শূদ্র জাগরণের, নারী জাগরণের। দেখুন আজ 125 বছরে ভারতবর্ষ কতটা এগিয়ে গেছে। আজ আর গ্রামে গ্রামে জাতপাতের অত সমস্যা নাই, অস্পৃশ্যতা চলে গেছে, প্রায় চলে গেছে। আমাদেরকে আরো এগোতে হবে। আরেকটি জিনিস দেখলে ভালো লাগে, আজ আমার আপনার ঘরের বোনেরা যখন দেখি উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, স্কুল কলেজে ছেলেদের থেকে মেয়েরা বেশি যাচ্ছে, পড়াশোনা বেশি করছে। আজকে আমার দেশের মেয়েরা মহাকাশ বিজ্ঞান থেকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কিছুতে, শিক্ষকতা, বিভিন্ন কিছুতে তারা অংশগ্রহণ করছে, দেখলে ভালো লাগে। আমার দেশের মেয়েরা, বোনেরা আজ পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক কিছু করছে, কিন্তু এর আর একটা কুফলও আছে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। আজ আমার দেশের মেয়েরা, বোনেরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যখন আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে, তখন তারা সমাজে নেমে পড়ছে গিভ অ্যান্ড টেক পলিসিতে। তারা নেমে পড়ছে যে নিজেরা আমরা ওই সংসার করতে পারবো না, সন্তান ধারণের অত কষ্ট করতে আমরা পারবো না। ওসব আগে চলতো,
আগে চলতে, এখন আমরা ওইসব পারবো না। আমরা ওই লিভ টুগেদার কাটাবো, যতদিন জীবন আছে, যৌবন আছে, একটু আরাম করে নেব। আরো কত কি ওগুলো আমার ঠিক জানাও নেই, ওগুলো সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাই না। মূল লক্ষ্য কি, আমি যে ভারতীয় নারী, সর্বোপরি আমি যে আমার হৃদয়ে ভগবানকে বহন করছি, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। আমি শুধু রক্ত মাংসের ডেলা নই। এই দেহ দুদিনের জন্য, এ চিরকাল থাকবে না, এ কথা আমরা ভুলে যাই। আমার দেশের আদর্শ হচ্ছে নারীর আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। আমার দেশের আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা। আমরা ভারতীয়রা, আমাদের জাতীয় মেরুদণ্ড হচ্ছে ধর্ম। ধর্ম থেকে যদি আমরা বিচ্যুত হই, ধর্মকে বাদ দিয়ে কিছু হবে না। স্বামীজি বলছেন, ওই যে তোমাদের রাস্তা ঝাঁটানো বলো, প্লেগ নিবারণ বলো, রাজনীতি বলো, এটা বলো, ওটা বলো, ওগুলো কিছু কিছু না, তোমরা যদি ধর্মকে বাদ দিয়ে কিছু করতে যাও। আর আজকের দিনে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে, যারা ধর্ম পালন করে তারাই নাকি সবচেয়ে নিকৃষ্ট জীব। বলছে আমাদের দেশটা সেকুলার, সেকুলার, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। আরে যে বলছো ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ কথার মানে জানো? তুমি ধর্মনিরপেক্ষ কথার মানে জানো? ধর্ম বলতে কি বোঝায় জানো? ধর্ম ছাড়া আসলে কিচ্ছু হয় না। ধর্ম ব্যাপারটা কি? ধর্ম ব্যাপার হচ্ছে তোমার বৈশিষ্ট্য, তোমার মৌলিক বৈশিষ্ট্য। জলের ধর্ম কি? জলের ধর্ম তেষ্টা নিবারণ করা, জলের ধর্ম নিচের দিকে গড়িয়ে যাওয়া। জল যদি তার মৌলিক ধর্ম ত্যাগ করে, তার জলত্ব থাকবে? উদ্ভিদের ধর্ম কি? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা, অক্সিজেন ত্যাগ করা, ফল ফুল ইত্যাদি দেওয়া। সে যদি বলে না আমি ফল ফুল আর আজ থেকে দেব না, তেমন মানুষের একটা ধর্ম আছে। প্রত্যেক মানুষের একটা ধর্ম আছে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে এই যে ঈশ্বরের সৃষ্ট পৃথিবী, এই পৃথিবীর সে হচ্ছে ঈশ্বরের সৃষ্ট শ্রেষ্ঠ জীব। অতএব ঈশ্বরের দেওয়া তার উপর একটি দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? এই জগৎকে সুন্দর রাখা, এই জগৎকে বাসযোগ্য রাখা, এই জগৎকে আবর্জনায় ভরিয়ে দেওয়া নয়। সে যেমন এই জগতে এসে সুন্দরভাবে জল, আলো, বাতাস ইত্যাদি পেয়েছে, তেমন তার যে পরবর্তীকালে সন্তানরা আসবে, তাদের জন্য এই পৃথিবীটাকে সুন্দর রেখে যেতে হবে। এই রেখে যাওয়া, যে যা করলে, যে আচরণগুলো আমরা করলে, যে আচরণগুলি আমরা করলে এই পৃথিবী আরো সুন্দর থাকবে, আরো বাস্তবসম্মতভাবে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো, সেই রকম আচরণ করাটাই হচ্ছে ধর্ম। আজকে আমরা এই পৃথিবীতে এসে যাচ্ছে তাই ভাবে পৃথিবীর সম্পদকে নষ্ট করছি। মাটির তলার জল শেষ হতে চলেছে, গাছপালা সব কেটে শেষ করে ফেলছি। তাহলে আমরা কোন দিকে এগোচ্ছি? আমরা তো ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস করতে এগোচ্ছি। আর কি? আমরা মনে করি যেন আমরাই শুধুমাত্র এই জগতে বেঁচে থাকবো, অন্য কোনো প্রাণীরা, উদ্ভিদরা বেঁচে থাকার তাদের অধিকার নেই। আর প্রত্যেকের বেঁচে থাকার অধিকার আছে। এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা উদ্ভিদের একটি আলাদা গুরুত্ব আছে। এই আমার মানুষকেই বেঁচে থাকতে গেলে এদেরকে প্রত্যেককে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ধর্মশাস্ত্র সেই বলে যে তুমি যেগুলি পালন করলে তুমি নিজে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে এবং অপরকেও বাঁচিয়ে রাখবে। এছাড়া এখানে কিছু নেই। আর
সেই ধর্মই যারা পালন করছে তাদেরই বলছে না এইসব ধর্ম পালন চলবে না। আমাদের যে ধর্মশাস্ত্র গীতা, সে গীতায় কোথাও বলেছে নাকি হিংসার কথা? গীতায় বলেছে কি? ক্লীবতা ত্যাগ করার কথা। আমার নিজের আত্মরক্ষা তো নিজে করতে পারি, নিজের আত্মরক্ষা নিজে তুমি করতে শেখো, আর কোনটি ন্যায় কোনটি অন্যায় সেইটি তুমি বুঝতে শেখো। আর সেইভাবে মানুষের প্রথম ধর্ম হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলছেন দুর্বলতাই পাপ। তাহলে ধর্ম কি? সবলতা, সাহসিকতা। আমার যা কিছু করলে আমার ভেতরে সাহসের বৃদ্ধি আসে, আমার ভেতরে প্রসারণ আসে, আমার অন্যের প্রতি আমার হৃদয়ের অনুরাগ আসে, আমি এই ঈশ্বরের সৃষ্টির সমস্ত কিছুকে ভালোবাসতে শিখি, ভালোবাসতে পারি, সেটাই ধর্ম। আজ আমাদেরকে শেখানো হচ্ছে কি? তার বদলে তোমাদের মধ্যে 1000টা ভাগ করো, 1000টা ভাগ করে তাদের মধ্যে আবার 1000টা দল সৃষ্টি করে দাও। অমুক আলাদা দল, তোমার আলাদা দল, তোমার আলাদা দল, ওদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। আর আমি যেন চিরকাল এই পৃথিবীতে থাকবো, আমি রাজ্য শাসন করব, আমি দেশ শাসন করব, আমি সবকিছু করব। না, কেউ চিরকাল থাকবে না। তুমি এই যে বিভেদের মন্ত্র ছড়াচ্ছ, তুমি যে বিভেদের মন্ত্র ছড়াচ্ছ, তুমি তোমার কবর খুলছ। স্বামী বিবেকানন্দ বলছেন যে বিভেদ নয়, আমাদের মধ্যে ঐক্য চাই। স্বামী বিবেকানন্দ বলছেন আজ হতে ধর্মান্তরীণ নয়, আজ হতে যে ধর্মে আছে সেই ধর্মটাই সে ভালো করে পালন করুক না। যে মুসলমান সে আরো ভালো মুসলমান হোক, যে খ্রিস্টান সে ভালো খ্রিস্টান হোক, যে হিন্দু সে আরো ভালো হিন্দু হোক। ধর্মান্তরীণ নয়। আজ পর্যন্ত ভারতবর্ষে কত ধর্মান্তরীণ হয়ে গেছে, কত হিন্দু বিধর্মী হয়ে গেছে, কত হিন্দুকে জোরপূর্বক বিধর্মী করা হয়েছে। আমাদেরকে সকলকে সজাগ হতে হবে, আর কোনো হিন্দু যেন বিধর্মী না হয়। আর অন্য যারা বিধর্মীরা আছে তারা ধর্ম পালন করুক, কিন্তু অন্যের ধর্মে নাক গলিয়ে নয়। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। প্রত্যেক যে ধর্মের মধ্যেই আছে সে যদি তার ধর্মটা ঠিক মতো পালন করে, তাহলে দেখবে যে সেও তার ধর্ম পালনের মাধ্যমে যেখানে এগোচ্ছে, আমিও অন্য ধর্মের মানুষও সেই একই জায়গায় এগোচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এইটিকে সহজ সরলভাবে বলছেন, যত মত তত পথ। যত মত তত পথ। কালী, খ্রিস্ট, আল্লাহ সব একই জায়গায় যাচ্ছে। একটি পুকুরের জল ভিন্ন ভিন্ন ঘাট দিয়ে ভিন্ন ভিন্ন জন নিচ্ছে। কেউ বলছে জল নিচ্ছে, কেউ বলছে পানি নিচ্ছে, কেউ বলছে অ্যাকোয়া নিচ্ছে, কেউ বলছে ওয়াটার নিচ্ছে। আসলে সেই একই জিনিস নিচ্ছে। তেমন আমরা কেউ মূর্তি পূজার মাধ্যমে, কেউ নিরাকার পূজার মাধ্যমে যেন ভিন্ন ভিন্ন ঈশ্বরের পূজা করছি, কিন্তু আসলে আমরা দেখব চরমে গিয়ে একই ঈশ্বরের পূজা করছি, প্রত্যেকেরই একই প্রাপ্তি হচ্ছে। কিন্তু সেই ঈশ্বরের পূজা মানে এই নয় যে অপরকে ঘৃণা করে আর অপরের মধ্যে 1000টা বিভেদের মন্ত্র ঢুকিয়ে দিয়ে, তাই নয়। ঈশ্বরের ঠিক অনুগত হতে গেলে প্রথমে ঈশ্বরের সৃষ্টির যে শ্রেষ্ঠ জীব মানুষ, তাকে ভালোবাসতে হবে। আর শুধু মানুষকে নয়, ঈশ্বরের সৃষ্ট অন্য সকল জীব, সে কুকুর, বিড়াল, ইঁদুর,
সমস্ত কিছু সকলকে ভালোবাসে, প্রতিটা গাছপালা প্রত্যেককে ভালোবাসতে হবে। এবং এই সৃষ্টির কে দীর্ঘদিন ধরে যাতে এই সৃষ্টি সুন্দর থাকে তার চেষ্টা আমাদের রাখতে হবে। তাই না করলে আমাদের কোনো ধর্ম পালন হবে না। আর যেখানেই দেখব বিভেদ মাথা চারা দিয়ে উঠছে, যেখানেই দেখব বিভেদ মাথা চারা দিয়ে উঠছে, অন্যায় মাথা চারা দিয়ে উঠছে, যেখানেই দেখব নারীর সম্মান লুণ্ঠিত হচ্ছে, যেখানেই দেখব গরিব মানুষদের ওপর শোষণ হচ্ছে, গরিব মানুষদের ওপর নিপীড়ন হচ্ছে, গরিব মানুষদের মধ্যে বিভেদের মন্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেখানেই দেখব ওই ঘরে ঘরে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এই কমিটি সেই কমিটির নামে এসে তার মধ্যে ঢুকে পড়ছে তাদের বিশেষ ব্যবসা চালু রাখার জন্য, যে ব্যবসাটা চলে গেলে তো হয়েই গেল, ক্ষমতা থাকবে না। আপনারা বুঝতে পারছেন কোন ব্যবসার কথা বলছি। সেখানেই আমরা দল মত নির্বিশেষে আমরা এগিয়ে যাব, প্রতিবাদ করব। আমরা সেই জাতে পৌঁছে গেছি, সেই যে একটি উদাহরণ আছে না, পি পু ফিসু, মানে অন্যের ঘরে আগুন লেগেছে তখন তো ভাবছি যে ওর ঘরে আগুন লেগেছে ও পুড়ে মরুক, আমার তো ঘরে আগুন লাগেনি। এবার সেই যে আগুন যখন আস্তে আস্তে আমার ঘরে চলে এলো তখনও ভাবছি না ঘরে আগুন লেগেছে, আমার খাটে তো আগুন লাগেনি, আমি তো আরাম করে ঘুমুচ্ছি, ঘুমটা কেন ছাড়বো। এবার খাটেও যখন এসে লেগে গেল, পিঠের তলা গরম হচ্ছে, তখন বলছি পি পু ফিসু, মানে আমি এত অলস, আমি এত অলস, আমার ঘুমটা যাতে নষ্ট না হয় তাই পুরো কথাটাও বলছি না। পুরো কথাটা বললে যাতে যদি ঘুমটা ভেঙে যায়, ঘুমের নষ্ট হয়, ঘুমের আমেজটা নষ্ট হয়ে যায়। পি পু ফিসু, পিঠ পুড়ছে ফিরে শুই, একটু নিজেকে পাল্টে নিয়ে এদিকে নিয়ে উল্টে শুই। এই হচ্ছে আমরা। এত অলস হলে, এত অকর্মণ্য হলে তারা তো এই ঈশ্বরের পৃথিবীতে তাদের বেঁচে থাকারই অধিকার নেই। ধর্ম পালন অনেক পরের কথা, তারা ক্লীব হয়ে গেছে। এই ক্লীবতা আমাদের ত্যাগ করতে হবে। এই ক্লীবতা ত্যাগই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান ধর্ম। আমরা প্রত্যেকেই ভাবছি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমার নিজের ছেলেটা ভালো থাক, আমার নিজের ছেলেটা ভালো থাক। আমরা যখন স্কুলে বাচ্চাটাকে পাঠাচ্ছি তখন টিফিন দিয়ে তাকে বলে দিচ্ছি, এই তোকে এই জিনিস দিলাম, আজকেও যদি তুই অমুককে খাওয়াস শুনেছি, বাড়ি আসলে তোকে পেটাবো। মানে আমার ছেলে অন্যকে তার টিফিনের ভাগ দিয়েছে, এই যদি হয় তাহলে ছেলেকে পেটাবো। মানে আমরা গোড়া থেকেই নিজেও স্বার্থপর, ছেলে মেয়েটাকেও স্বার্থপর করছি, প্রত্যেককে স্বার্থপর করে দিচ্ছি। এই স্বার্থপরতা আমাদের ভেতরে যতদিন থাকবে ততদিন আমাদের কিছু হবে না। যতদিন আমাদের হিংসা থাকবে ততদিন আমাদের কিছু হবে না। তাই প্রথম ধর্ম পালন হচ্ছে এই স্বার্থপরতা ত্যাগ করা, হিংসা ত্যাগ করা। ভগবানের নাম গুণগান করা অনেক পরের কথা। আগে তুমি মানুষের নাম গুণগান করতে পারো কিনা দেখো তো, দেখি মানুষকে তুমি শ্রদ্ধা করতে পারছো কিনা, মানুষকে ভালোবাসতে পারছো কিনা। তা বলে কি ঠাকুর যা বলছেন সেগুলি করব না? করব। তার সঙ্গে সঙ্গে নিজেকে, ঠাকুর যে বলছেন বিবেক বিচার, নিজেকে বিচার করো যে আমি কায় মন বাক্যে দিনের পর দিন আরো স্বার্থপর হচ্ছি না পরার্থপর হচ্ছি, আমার হৃদয়ের প্রসারণ ঘটছে না সংকোচন হচ্ছে, আমি আমার কাজ কর্ম চিন্তার মাধ্যমে ঈশ্বরের দিকে এগোচ্ছি না পিছিয়ে পড়ছি, আমি আমার সাংসারিক সামাজিক যে কর্তব্য কর্মগুলো সেগুলো ঠিক পালন করছি না তার থেকে পালিয়ে বাঁচছি। পালিয়ে বেঁচে ধর্ম হয় না। আগে তোমার সাংসারিক কর্ম, সামাজিক কর্ম সমস্ত কিছু পালন করো। তুমি একজন আগে সামাজিক জীব হও, এক ভদ্রলোক হও, আগে ভদ্রলোক হও, তারপরে অন্য কিছু করবে।
আজকের এই সুন্দর দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন মানুষ হিসেবে ঠিকভাবে গড়ে উঠতে পারি এবং তার দিকে যেন আমাদের কায় মনোবাক্যে আমরা এগিয়ে যেতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।